ওম সৌরক্ষম গঙ্গাক্ষম তোমাদের তো আগেই বলেছিলাম মামির বাচ্চার পরের দিনই ছিল মামির বাড়িতে লোকনাথ পুজো। তো সকাল সকাল উঠে কোনো রকম ফ্রেশ হয়ে আমি বসে গেছিলাম মামিকে রেডি করতে। এর মধ্যে দেখি দিদিও রেডি হচ্ছে আর আমি কোনো রকম একটু রেডি হয়েই ছুটলাম মামির বাড়িতে। বাইরে বেরিয়েই তো দেখি মোটামুটি রান্না সব শুরু হয়ে গেছে আর ঘরে গিয়ে দেখলাম পুজোর জোগাড়ও প্রায় হয়েই এসেছে। একদিকে ভোগ সাজানো চলছে আর আরেকদিকে ঠাকুরমশাই তখন অলরেডি চলে এসেছে। আমিও গিয়ে নৈবেদ্য সাজানোর কাজে একটু হাত লাগিয়ে দিলাম। আর এই জিনিসটা দেখো, যেহেতু মামির বাচ্চার পরের দিনই বাড়িতে পুজো ছিল তাই মামা মামির বাচ্চাতে এটা মামিকে গিফট করেছিল। এটা পুরোটাকে একসাথে কি বলে আমার আসলেই নামটা জানা নেই, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেই শুরু হলো পুজো। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে গেল। বাবা লোকনাথের অভিষেক, ধূপ, দীপ, ফুল আর ভক্তি ভরে করা প্রার্থনা সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ লাগছিল। বাবা লোকনাথকে অনেকেই সবার বাবা বলে ডাকে। বিশ্বাস করা হয় তিনি সবসময় তার ভক্তদের পাশে থাকেন। তার সেই বিখ্যাত বাণী, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। আজও লাখো মানুষের মনে ভরসা আর বিশ্বাস জাগিয়ে রাখে। তাই প্রতি বছর এই পুজোর জন্য সবাই এত আগ্রহ নিয়ে অপেক্ষা করে। এরপর শুরু হলো আরতি। শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ, ধূপের সুগন্ধ আর সবাই মিলে একসঙ্গে প্রার্থনা। সত্যি বলছি, মুহূর্তগুলো ক্যামেরায় যতটা ধরা যায় তার থেকেও অনেক বেশি সুন্দর অনুভূতি। এমন একটা শান্তি যেটা শুধু মন দিয়ে অনুভব করা যায়। পুজো শেষ হতে হতে রান্নাও প্রায় তৈরি। আমি চলে গেলাম ঘরের ভেতর। সেখানে দেখি মাসিরা সবাই মিলে আড্ডা জমিয়ে দিচ্ছে। আমিও কিছুক্ষণ গল্পে যোগ দিলাম। এর মধ্যেই ছোট মামা সবাইকে খাওয়ানোর জন্য প্রস্তুতি শুরু করে দিল। একে একে সবাই বসতে লাগলো। আর প্রথম ব্যাচেই আমার ভাই গিয়ে বসে পড়লো। ওর বাড়িতে পুজো, তাই সবার আগে খাওয়ার অধিকার নাকি ওর। তার কিছুক্ষণ পর মা জোর করে আমাকেও বসিয়ে দিল। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর দিদি মিলে প্রসাদ গুছিয়ে সবাইকে দিতে শুরু করলাম। তবে আমাদের বাড়ির অনুষ্ঠান কি আর একদিনে শেষ হয়? পরের দিন আবার সকাল থেকেই রান্না শুরু। আগের দিন যেহেতু নিরামিষ ছিল, পরের দিন একটু আমিষের খাবারের আয়োজন করা হয়েছিল। আর আমার মাথায় দায়িত্ব পড়েছিল পটল ভাজা আর বেগুন ভাজা। তো এভাবেই বেশ মজা করে কাটলো পুজোর দুটো দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।